আমি না একদমই অগোছালো অপরিষ্কার ঘর বাড়ি একদম দেখতে পারি না, যার জন্য ভোরবেলা উঠে কিন্তু আমাকে সমস্ত কাজ সেরে নিতে হয়, কারণ ভোরবেলা ওঠা ছাড়া আমার তো কোনো উপায় নেই। আর ওই যে বললাম ঘড়ির কাঁটার সঙ্গে টাইম মিলিয়ে চলতে হয়, তালে তাল দিয়ে ঘড়ির কাঁটা যেন ঘুরেই যায়, ও কিন্তু আমাদের জন্য থেমে থাকে না। আর এই কাজের চিন্তা যেন তো ঘুমও যেন মনে হচ্ছে আমার চোখে আসে না। ভোর 3টের সময় ঠিক ঘুম কিন্তু ভেঙে যায় কোনো না কোনো কারণে, কিন্তু ঘুম আর আসে না। ঘুমও যেন বলে যে তুই ওঠ রে ওঠ, তোর কিন্তু এরপরে হাতে টাইম থাকবে না। তো এইভাবেই চলো বন্ধুরা, আজকের গল্প হবে, আড্ডা হবে, তোমাদের সাথে অনেক কথা হবে, সঙ্গে থাকবে অনেক টিপস। এই নিয়েই চলো আজকের ভিডিওটা শুরু করছি, তোমাদেরকে সাথে নিয়ে পাশে নিয়ে আজকের দিনটাও আমি শুরু করে দিলাম। শুভ সকাল আমার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি কিন্তু অনেক ভালো আছি। আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদের সবাইকে আমার ছোট্ট পরিবারে অনেক স্বাগত জানাই। তোমরা যে যেখান থেকে দেখছো, তো ঠাকুরের কাছে অনেকই প্রার্থনা করি যাতে তোমরা অনেক ভালো থাকো, সুস্থ থাকো। চলো তোমাদেরকে সাথে নিয়ে আজকের দিনটা আমি শুরু করি। আজকে হচ্ছে 6ই আগস্ট আর আজকে বুধবার। সকাল সকাল ভোর 5টায় ঘড়ির কাঁটায় একদম উঠে এসেছি, কারণ 5টার আগে তো আর জল আসে না, আর উঠে আমার কোনো লাভ নেই, তার জন্য একদম 5টার সময় উঠে এসেছি। আর আজকের দিনে রাত্রবেলা বাসন কিন্তু ধুয়ে রাখতে পারিনি বন্ধুরা, তার জন্য সকালবেলা উঠে বাসন ধোয়ারও চিন্তা আছে, আর অনেক বাসনই কিন্তু বেরিয়েছে, তার জন্য দেখো সকাল সকাল উঠে নিয়ে এদিকে আমি উঠে গেছি। তোমার দাদাভাইও টের পাইনি, রোজ উঠলে ও টের পায়, কিন্তু আজকে উঠে আমি সমস্ত কাজবাজ সেরে স্নান করে ঘরে ঢুকেছি। বলছে তোমার স্নানও হয়ে গেল, আমাকে তো ডাকলে না। আরে তুমি ঘুমাচ্ছিলে তাই ডাকিনি। আর কদিন ধরে না রাত্রেবেলা এত অঝরে বৃষ্টি হচ্ছে, মানে টিন টিন মনে হচ্ছে ভেঙে মানে পড়বে এমনই বৃষ্টি হচ্ছে। রাতে ওই আওয়াজে যেন ঘুম আরও ভেঙে যাচ্ছে। তো সেই বৃষ্টির জন্য দেখছি ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা আছে না, উঠেই পড়ি। আর একটু তাড়াতাড়ি কালকে শুয়েছিলাম, যেহেতু তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়ে গেছিলো, আর একটু তাড়াতাড়ি না শুলে না ঘুমটাও যেন পোষায় না। আর ওই ভোর 3টের সময় ঘুম ভেঙে যায়, ভিডিও এডিট করতে হয়, আপলোডে বসাতে হয়, এডিট তো করা থেকে আপলোডে বসাতে হয়, সমস্ত কিছু রেডি করতে হয়, তার জন্য 3টের সময় উঠে আমাকে সমস্তটা করতে হয়, যার জন্য আমাকে তাড়াতাড়ি উঠতে হয়। আর বড়দের প্রণাম, ছোটোদের বুক ভরা ভালোবাসা তো বলতে ভুলেই গেলাম তোমাদেরকে। চলো বড়দের প্রণাম আর ছোটোদের বুক ভরা ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করছি। তোমরা সবাই আজকের দিনটা আমার সাথেও তোমরা আনন্দ করো, ঘোরো ফেরো, মজা করো। আমি যা যা করছি তোমরাও সাথে আমার করে নাও বন্ধুরা। আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধুরা আছো, আমার ভিডিওটি আজকে তোমরা প্রথম দেখছো, তো আশা করি তোমরা পুরো ভিডিওটা দেখে একটা সুন্দর কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে দিও যে আজকে ভিডিওটা কেমন লাগলো। আর এই যে দেখছো তো কী করছি যেন, ঝাঁটাটা দিয়ে আমি এরকমই করি। ধরো কোনো কিছু কাজ করতে করতে দেখলাম কোথাও একটু ঝুল ঝরেছে, তো সেই ঝুলটাকে একটুখানি নেড়ে নিলাম, হয় লাঠি হোক কিংবা ঝাঁটা হোক যাই হোক, তাই দিয়ে ঝুলটা ঝেড়ে ফেলে দিই, কারণ ওই একবারে ঝুল পড়বে তারপরে ফেলবো। আর বাড়ি ঘরে কিন্তু একদমই ঝুল পড়া ভালো না। ঝুল পড়া বলে যে, শুনেছি সবার মুখে যে ঝুল পড়া মানে বাড়িতে নেগেটিভিটি, মানে বাড়িতে বাস্তুদোষের শয়তানের বাসা বাঁধা হয় যেটাকে বলা হয়। তাই কখনোই কিন্তু আমি একদমই বাড়িতে ঝুল পড়তে দিই না। যখনই একটু একটু ঝুল পড়ে তখনই আমি সমস্তটা একবারে পরিষ্কার করে নিই, কারণ একবার যদি করতে যাই তাহলে কিন্তু অনেকটা টাইমও লাগবে আর ওটাকে অনেক নোংরাও হয়ে যাবে। আর ঝুল পড়তে দেওয়া যেহেতু একদমই উচিত না, তাই ঝুল পড়তে দিও না সঙ্গে সঙ্গে। আর বিশেষ করে বাথরুমে তো ঝুল পড়তে একদমই দিই না, কারণ বাথরুমে সবসময় যেন বাস্তুদোষে মানে শয়তানরা ঘোরাফেরা করে, নেগেটিভিটি ঘোরাফেরা করে, তার জন্য বাড়িতে পজিটিভিটি আনার জন্য সবসময় চেষ্টা করি একটু কিছু না কিছু নিয়মের মধ্যে নিজেকে আবদ্ধ রাখতে। আর বাথরুমের দরজা সবসময় দিয়ে রাখতে বলি, কিন্তু আমাদের বাড়িতে যে আমার ছোট্ট পোট্ট বাচ্চা আছে, তো ওরা 10টা বলে একবার শুনবে, 10বার যদি বলি বাথরুমের দরজাটা দিয়ে রাখ বাবা, কেউ দিতে চাইবে না। বড়রাও মাঝে মাঝে তাই করে। তো আমি যতটুকুনি পারি বাথরুমের দরজাটা সবসময় দিয়ে রাখার চেষ্টা করি। আর এদিকে এই যে দেখো না দোকানঘরের লাইটটাও আমার সাথে কিন্তু রোজ ডিস্কো ড্যান্সার খেলে, তো যখনই আমি ওটাকে জ্বালাতে যাই তখনই টিপ 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 করতে থাকে, প্রায় আধ ঘন্টা এরকম করবে। তো ওর সাথে যদি আমি আধ ঘন্টা এইভাবে বসে থাকি তাহলে তো আমার সময় চলবে না, কারণ ঘড়ির কাঁটা কিন্তু ঘুরছে, আর ঘড়ির কাঁটার সময় কিন্তু কারোর জন্য থেমে থাকবে না, ও কিন্তু ওর মতো চলতেই থাকবে। তাই ওর সাথে ওর তালে তাল না মিলিয়ে আমি আমার তালে সকালে সমস্ত আশীর্বাদ সমস্ত কাজবাজ সেরে নিয়েছি, নিয়ে একদম রাস্তাগুলো ঝাড়ঝুড় দিয়ে পরিষ্কার করে নিই। কারণ মাঝে মাঝে হয়তো আমি কোনো দিন রাস্তা ঝাড় দিতে পারি না, তখন মা দিয়ে দেয়, কারণ আমার তো অনেকটা টাইম জানোই 6:45-7টার মধ্যে আমাকে বেরোতে হাতে অত টাইম থাকে না, যার জন্য আর আজকে অনেকটা টাইম ছিল, যেহেতু অনেক সকাল সকাল উঠেও পড়েছি, 4:30 নাগাদ উঠেছি, দিয়ে একটু শুয়েছিলাম, তারপর উঠে পড়লাম। উঠে এবার সমস্ত যেই জল চলে এসছে কলে, এবার এক এক করে সমস্ত কাজ করতে শুরু করলাম। আর কাজ যখন একবারে শুরু করি তখন যেন ভগবান মানে মা দুর্গার মতো 10টা হাত দিয়ে দেয়। আসলে না, 2টো হাতই আমার, কিন্তু 10টা হাত তখন যেন হয়ে যায় যে 10টা হাতে চারিদিক কীভাবে সামলাতে হবে, রান্না বান্না, পুজো, আশিবাসি সমস্ত কাজ, তার মধ্যে কে কী পড়বে সমস্তটা রেডি করে রেখে যাওয়া, এই 2 ঘন্টার মধ্যে আমাকে সমস্তটা সেরে ফেলতে হয়। তখন যে কী করে ভগবান আমার মধ্যে এত শক্তি দিয়ে দেয় জানি না, তখন হয়তো মনে হয় মা দুর্গা আমার মধ্যে ভর করে, যার জন্য আমি ওই দশপূজার মতো সমস্তটা করে নিই। এই যে আশিপাশি সমস্ত কাজবাজ সেরে চলে যাব রান্নায়। আর এই যে দোকানের সামনে আজকে না দোকানের সামনে পাতাগুলো পড়েছে, ওগুলোকে ঝাড় দিয়ে দিলাম। রোজেরটা রোজ যদি না ফেলি না, একদিনে একবারে অনেক জমতে জমতে অনেকটা জমে যাবে, তখন অসুবিধা হয়ে যাবে, তার জন্য রোজেরটা রোজ একটুখানি ঝাড় দিয়ে দিই।
আর ওই যে ফুল তোলা ভাত বসিয়ে, ভাত তো বসাইনি, আজকে সোয়াবিন করেছি, তো সোয়াবিন আর আলুটাকে প্রেশারে সিটি মারতে বসিয়ে আমি চলে গেছি ফুল তুলতে, কারণ পুজোটাও দিতে হবে। বাসন দিয়ে ফুল তুলে নিয়ে পুজোটাও দিয়ে দিচ্ছি প্রেশারে সিটি হতে হতে। আর এই যে স্নান করে চলে এসেছি, একবার অগ্নিদেবতাকে নমস্কার জানিয়ে গ্যাসের ওপরটা পরিষ্কার করে নিয়ে, গ্যাস তো এমনি পরিষ্কার থাকে, তাও যেহেতু খোলামেলা থাকে তার জন্য আবার একটুখানি এটা ভালো করে একটা কাপড় দিয়ে মুছে নিয়ে অগ্নিদেবতাকে মানে নমস্কার করে আমি গ্যাসটা জ্বালিয়ে দিয়ে এবার চলে যাবো ফুল তুলতে। আর সোয়াবিনটা এত সুন্দর টেস্ট হয়েছে। পুজো দেওয়ার পরে যে তুলসী তলায় জল দিতে এসেছি, দেখি তুলসী গাছটাকে আজকে আবার ওই বিড়ালে বেঁকিয়ে দিয়েছে। আর বিড়ালটা না বড্ড জ্বালায় জানো তো, রোজ তুলসী গাছটাকে বেঁকিয়ে রাখবে। আর এই তুলসী গাছে জল দেওয়ার সময় আমাকে তুলসী গাছটা মানে ঠিকঠাক করে নিয়ে তারপরে তোমার এরকম জল দিতে হয়। আর সোয়াবিনটা আমি না জানতাম না, আমি তো সোয়াবিন গরম জলে ভিজিয়ে রাখতাম, কিন্তু আমি যে কাকিমার বাড়ি কাজ করি, কাকিমা বলেছে সোয়াবিন তুমি প্রেশারে একটা সিটি দিয়ে নেবে, দেখবে কত সুন্দর নরম হয়। আর সত্যি তাই, আমি সোয়াবিনটা প্রেশারে একটা সিটি দিয়ে নিয়েছি, সঙ্গে আলুটাও দিয়ে দিয়েছি। আর তারপরে আমার গ্যাসটাও সাশ্রয় হলো, আর এদিকে তোমার আমার জিনিসটাও খেতে সুন্দর হলো। সত্যি আমি সোয়াবিন কোনোদিন খাই না, কিন্তু আজকে আমি সোয়াবিনটা নিজে খেয়েছি, এত ভালো লেগেছে। আর দেখো একদম কম মশলায় কম তেলে রান্না করেছি, সোয়াবিনে একদম হালকা তেল দিয়েছি। আমি দেখো কাকিমার বাড়ি রান্না করতে গিয়ে কিন্তু অনেক কিছু শিখেছি। দেখো বলে না মানুষের শেখার কোনো শেষ থাকে না, তো কাকিমার বাড়ি রান্না করতে গিয়ে কম মশলায় কম তেলে কীভাবে রান্না করতে হয় সেটাও কিন্তু আমি শিখে গেছি। একদম গ্যাস টিমে দিয়ে মশলা কষিয়ে কষিয়ে খেতেও বেশ দারুণ হয়, আর খাবার স্বাদটাও বাড়ে, আর আমার গ্যাসটাও সাশ্রয় হয়, সব দিকে শরীরের দিকেও মানে ভালো, তো কোনো দিকে ক্ষতি হয় না, বরঞ্চ ভালোই হয়। তাই কথায় বলে মানুষের শেখার কোনো বয়স হয় না, কেউ বাচ্চার কাছ থেকে অনেক কিছু শিখতে পারে, আবার বুড়ো মানুষের থেকেও অনেক কিছু কিন্তু শেখা যায়। তাই কাকিমা মানে কি বলবো, কাকিমা যদি ভিডিওটা দেখে অবশ্যই কাকিমা শুনবে, হয়তো আনন্দ পাবে। আর আমি অনেক কিছু সত্যিই শিখেছি যে গ্যাস কীভাবে সাশ্রয় করতে হয়। তো আমি দেখো তাড়াহুড়োয় কাজ করতাম, আর আমাদের বাড়িতে তো সেইভাবে দাঁড়িয়ে বসে সময় করে রান্না করার সময় আমার কোনোদিনও এই অবেদে কাজে ঢুকেছি ছিল না। তো তার মধ্যেও সময় বের করে তাড়াহুড়োর মধ্যে দেখো কত সুন্দর চটজলদি রান্নাটাও কিন্তু হয়ে যায়। তো প্রেশারে ভাতটাও কাকিমার বাড়ি করি একদম হাঁড়ির ভাতের মতো হয়, কিন্তু আমার যেহেতু প্রেশারের সেই সিস্টেমটা নেই দুদিকে ধরার ভাতটা গড় দেওয়ার, তাই কিন্তু ভাতটা আমি প্রেশারে করতে পারি না। নাহলে কিন্তু ভাতটা আমি প্রেশারে করলে আমার অনেকটা গ্যাস বাঁচে। তো কি বলবো, সেই দিকে একটা প্রেশার কুকার কেনার ইচ্ছা আছে, যদি আমি আস্তে আস্তে, এখন নয়, আস্তে আস্তে একটা বড় প্রেশার কুকার কিনে নেবো, যাতে আমাদের ওটার মধ্যে ভাত হয়ে যাবে। তাহলে দেখো দুবেলা গরম গরম ভাতও খাওয়া যাবে। এই যে গ্যাস বাঁচানোর ভয়ে একবেলা ভাত করে রাখি, সেটাকে দুবেলা খাই। তো সেইভাবে দেখো আমি যদি প্রেশার কুকারে ভাত করি, আমার গ্যাসটা তো অনেকটাই বাঁচবে, আর আমি তাহলে দুবেলা ভাতটা গরম গরম করলে সেটা খেতে পারবে। একদিকে না একদিকে তো ভালোই হচ্ছে, বলো খারাপ তো কিছু হচ্ছে না। তাই আমি এখন থেকে তাই করবো, আর আস্তে আস্তে একটু পয়সা জমিয়ে একটা প্রেশার কুকার কিনবো, ইচ্ছা আছে পুজোতেই কিনবো। কোনো জামা কাপড় কিছু নেবো না, তোমার দাদাভাইকে বললো আমাকে একটা প্রেশার কুকার কিনে দাও বড়। আর এদিকে সিরিয়াল মানে ভূতের বই হচ্ছিলো, আমার মাম্মা মোরা সেই কী বলে এটা কাঞ্চনা বই দেখছিল, আমিও হাসছিলাম ওদের সাথে, এত হাসির বইটা প্রথম দিকে। তারপরে চাদরটাও পাল্টে দিলাম, বর্ষার দিন জানো একটা জিনিস 2-3 থেকে 4 দিন পেতে রাখলে কেমন গন্ধ হয়ে যায়, তো সেই জন্য আমি তুলেও দিলাম চাদরটা, দিয়ে অন্যটা চাদর পেতে নিলাম। আর আমার ঘরে তো চাদরের মানে বিছানার উপরই সমস্ত কিছু, তাই আমার নোংরাও কিন্তু খুব তাড়াতাড়ি হয়। বন্ধুরা তোমরা তাই বলবে তুমি কতবার চাদর পাল্টাও, হ্যাঁ আমার সপ্তাহে 2বার করে চাদর পাল্টানো কিন্তু হয়ে যায়। তারপরে এই যে কাজ থেকে এসছি, ঘুমাইনি খাইও নি জানো, এখন কিন্তু 4টে বাজে, গোকুল মাঠে যাবে 4:20-তে, এসে নিয়ে সমস্ত আজকে দেরি হয়ে গেছে, অনেক দেরি হয়ে গেছে। 3টের সময় বাড়িতে ঢুকেছি, তারপরে একের পর এক সমস্ত কাজ, বাইরে জামা প্যান্টগুলো তুলেছি, বৃষ্টি পড়ছিল সেগুলোকে তুলে ঘরে মেলে, আবার যেগুলো ঘরে ছিল সেগুলোকে নামিয়ে ওগুলোকে ভাঁজ করা, সমস্ত কিছু করে তারপরে যে জলের বোতলগুলোকে একটুখানি মানে সাবান দিয়ে ধুয়েই দিলাম, কারণ জলের বোতলগুলোতে লুচি পরোটা খেয়ে হাত দিয়ে ধরে তো তেল কাজটা হয়ে যায়, জল নিতে গেলে স্লিপ কেটে পড়ে যাবে, তারপর কাজ আবার বাড়বে। তার জন্য আমি কি করলাম যে না একটুখানি নির্মা দিয়েই দিই,
সমস্ত কিছু করে গোগলকে রেডি করে মাঠে পাঠিয়েছি। তারপর আমি দুটো ভাত খেয়ে একটু শুয়েছি, আর চোখটা না লেগে এসছে। এবার লাফ দিয়ে উঠেছি যে আমাকে তো আবার যেতে হবে বিকেলবেলা কাজে। উঠে নিয়ে লাফ দিয়ে আবার রেডি হয়ে কাকিমার বাড়ি গেলাম। বিকেলে ছোলার ডাল রুটি করলাম, আবার কাকিমার মাছ এনেছিল সেগুলো ধুয়ে দিলাম সমস্ত করে। বাড়ি এসে আবার রাতের রান্না। আর আজকে না রাত্রেবেলা সে আগেরকার দিনে ঠাকুমা দিদারা যে রান্না করতো বাটি চচ্চড়ি, হাতে মাখা বাটি চচ্চড়ি, খেতে এত ভালো লাগতো। আমি এটা আমার শাশুড়ি মার বাড়িতে এসে শিখেছি। আমার দিদি শাশুড়ি এরকম নাকি রান্না করতো, একদম পুরো কাঁচা, জানো তো, সেই তোমার কি বলে ওই আলুটাকে ডুমো ডুমো করে কেটে কালো জিরে, কাঁচা লঙ্কা, নুন, হলুদ, একটু কাঁচা তেল দিয়ে মাপ মতো জল দিয়ে বাটিতে একদম গ্যাসটাকে স্টিমে করে বসিয়ে দাও। দিয়ে যে আলুটা সেদ্ধ হয়ে যাবে, নামানোর আগে লঙ্কাগুলোকে একটু ডলে দেবে। আর যদি কেউ মিষ্টি খাও তাহলে মিষ্টি দিতে পারো। দিয়ে এভাবে নামিয়ে নেবে একদম গায়ে মাখা করে। এত সুন্দর টেস্ট লাগে না, তুমি মুড়ি বলো, ভাত বলো, রুটি বলো, পরোটা বলো, সমস্তটা দিয়ে খাওয়া যায়, জানো তো। তো সত্যি খেতে কিন্তু দারুণ স্বাদ লাগে। আর এইভাবে কিন্তু খেয়েও থাকি আমরা, সত্যি খেতে খুব ভালো লাগে। মাঝে মাঝে তোমার দাদাভাই বলবে কি একটু বাটি চচ্চড়ি করো না, এইভাবে বাটি চচ্চড়ি করে নিই। আর এই যে গোগলের দেখো মাঠে যাওয়ার জন্য কি মানে বাহানা করছে, বলছে মা একটু আমাকে দিয়ে আসো। আমি বলছি বাবা দাঁড়া, আমার এখন যেতে গেলে তখন অনেকটা টাইম লাগবে, তোমার এদিকে টাইম হয়ে গেছে, তুমি তাহলে একটা কাজ করো, একা একাই যাও। দিয়ে আমি বলছি আর ক্যামেরা করছি, ও রাগ হচ্ছে। ক্যামেরার সামনে কখনোই করা যায় না, ও ক্যামেরা করলে খুব রাগ করে, জানো তো। ও আড়ালে আমার ক্যামেরা করতে হয় লুকিয়ে লুকিয়ে। আর এই যে আমি কিন্তু বাটি চচ্চড়িটা রেডি করে নিচ্ছি। আর এটার মধ্যে সর্ষের তেল দিলে খেতে ভালো লাগে, যেহেতু আমি সাদা তেল খাই তার জন্য সাদা তেলই ব্যবহার করেছি। তোমরা যদি কেউ চাও এর মধ্যে কিন্তু সর্ষের তেল দিতে পারো, তাহলে কিন্তু টেস্টটা আরও দারুণ আসে। আর আজকে ফ্ল্যাটে কাকিমার বাড়িতেও আমি কিন্তু এই চচ্চড়িটা করে দিয়েছি মুড়ি খাওয়ার জন্য, খেতে দারুণ হয়েছিল। এইভাবেই চলো আজকে সারাদিনটা তো এইভাবেই কাটালাম। আর রাত্রেবেলা একটু লুচি করেছিলাম, একটু ময়দা একটু আটা ছিল, কি করব রুটি করব কি করব না করে না, তাতে একটু লুচি করি। এই চচ্চড়িটা দিয়ে লুচি খেতে কিন্তু দারুণই লাগে। তারপর গরম গরম লুচি ভাজলাম আটা ময়দা মিশিয়ে, আর এই চচ্চড়িটা করলাম, আর বাটি চচ্চড়িটা এই দিয়ে রাতের আমাদের খাবার দাবার সারলাম বন্ধুরা। তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। আবার কালকে চলে আসবো তোমাদের সাথে নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো বন্ধুরা, আর এইভাবে বাসা থেকো। আবার কালকে দেখা হবে নতুন একটা দিনে। টাটা, গুড নাইট, লাভ ইউ অল বন্ধুরা। আর রান্নাবান্না শেষে যে কাজ থাকে আমার, গ্যাস পরিষ্কার করা, রান্নাঘর পরিষ্কার করা, সমস্তটা করে নিয়েছি বন্ধুরা। তো চলো আর কথা বললাম না, অনেকটা রাত হয়ে গেছে, এবার আমাকেও শুতে যেতে হবে। আবার সকালে ডিউটি আছে, আমার কি আর ছুটি আছে বলো।